ইতালির সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে কিন্তু সকলের ভালো লাগে, তেমন আমারও ভালো লাগে। আজকেও সেরকমই একটা সুন্দর জায়গায় চলে আসছি, যেটা খুবই ফেমাস একটা জায়গা, পিসা। তো পিসা যারা যারা দেখেন নাই তারা আমার মাধ্যমে দেখবেন এবং অবশ্যই উপভোগ করবেন, এবং সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এভরিওয়ান, চলুন আমরা দেখাই যে আমরা কোথায় আসছি। আসলে পিসা আসার পিছনে কোনো প্ল্যান ছিল না আমাদের। আমরা ফার্স্টে গিয়েছিলাম মারিনা দি মাসা। মারিনা মাসা আমরা সারা দিন ছিলাম, আমরা গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি। যখন সন্ধ্যা সন্ধ্যা তখন চিন্তা করলাম যে আসলে এখন কি করা যায়, কোথায় যাওয়া যায়। তখন আমাদের সাথী ছিল আমাদের ভাবি, তার কথা মানে তার আইডিয়াতেই আমরা চলে আসছি পিসা টাওয়ার দেখতে। তো পিসা টাওয়ার ওইখান থেকে মারিনা দি মাসা থেকে পিসা টাওয়ার খুব একটা দূরে না, মাত্র 40 মিনিট লাগে আসতে। তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। পিসা টাওয়ারটা আমার বিশেষ করে সকালে দেখার, মানে একটু দিন থাকতে দেখার খুব ইচ্ছা ছিল, সেটা আর দেখা হয়নি। রাতের দৃশ্যই দেখলাম, সমস্যা নেই, আমার বেশিরভাগই সব কিছু রাতের দৃশ্যই দেখা হয়। যেই বিল্ডিংটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে, সেটাই আজ আমরা দেখতে আসলাম। যেটা একদিন আমি ছবিতে দেখতাম, সেটা এখন আমি বাস্তবে দেখছি। এর থেকে ভালো লাগা আর কিছুই হতে পারে না। তো আমি যখন আসার পরপরই এই এলাকায় যারা থাকে তারা হয়তো দেখতে দেখতে বোর হয়ে গেছে, কিন্তু আমরা ফার্স্ট দেখছি, সেই তুলনায় আমাদের খুবই খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এই যে সেই পিসা টাওয়ার, যেটা খুবই বিখ্যাত, হালকা একটু বাঁকা হয়ে আছে। এই বাঁকা পিসা টাওয়ারটা দেখতে বিভিন্ন দূর থেকে মানুষ আসে, দেখে, এবং তারাও একটু বাঁকা হয়ে ছবি তুলে দেখতে ভালো। দেখতেই পাচ্ছেন সকলে এখানে আছে এবং সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমিও কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত। এলাকাটা খুবই সুন্দর। আমরা আসছি অনেক রাতে, আর আজকে একটু ফেস্তা টাইপের ছিল, যে কারণে আমরা সেটাও উপভোগ করেছি। সাথে আমাদের ছিল ভাবিরা এবং জুয়েল, ঝুমু, সবাই আমরা ছিলাম একসাথে। এদিকে আহিল তার বাবাকে দেখে মহা খুশি। তার বাবাকে মানে তার বাবার প্রতি এত কেয়ার, এত কেয়ার, মানে বাবা কি করছে না করছে, কি পড়ছে না পড়ছে, এটা নিয়ে আহিলের শুধু মাথা ব্যথা। তো যাই হোক, বাবা আর ছেলের ভালোবাসাটাও একটু সবাই উপভোগ করেন, কারণ এসব ভালোবাসা সবসময় আসে না। এখন বাচ্চারা বাবা মাকে কত ভালোবাসে, তাই না? দেখতে কত ভালো লাগে, কিন্তু যখন বড় হয়ে যায় তখন বাবা মাকে ছেড়ে অনেক দূরে চলে যায়, বাবা মাও পায় না। যাই হোক, আমরা বাবা মা হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব আমরা তাই পালন করি। আমারও সবসময় ইচ্ছাই যে আমি আহিল এবং আশকাকে ওদের মতো করেই ছেড়ে দেব, কারণ আমি চাই না আমার বাচ্চারা আমার উপরে ডিপেন্ড হয়ে থাকুক। আমি চাই আমার বাচ্চারা তাদের নিজের পায়ে দাঁড়াক। এই কারণেই আমরা সব সময় ওদেরকে ভালো একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি। যা খুবই ভালো লাগছে আমার এখানে আসার পরে। বিশেষ করে আশকার বাবাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ভাবিকেও, কারণ আজকে তাদের উদ্যোগ এবং আশকার বাবার এত মানে সারা দিন আমরা কষ্ট করার পরও যেহেতু আশকার বাবা আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমরা সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়ারও প্রোগ্রাম যেহেতু সেরে আসছি, আমরা এখানে চিন্তা করেছিলাম থাকবো রাত্রে, কিন্তু থাকার স্পেসটা খুব কম ছিল, মানুষজন চলে যাচ্ছিলো, একা একা থাকতে ভালো লাগবে না। মানে আমরা যেখানে যাই সেখানে আমাদেরকে মনে হয় যে আমরা আজকে সারাদিন থেকে যাই, মানে আজকে সারাদিন আমরা ঘোরাঘুরি করার পরে মনে হয় আমরা থেকে যাই, কিন্তু আসলে থাকাটা আর হয় না। দেখ বন্ধুরা, আমার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জায়গা, ফেমাস ইটালির জায়গা, আর বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষজন আসে। আপনারা যদি আমেরিকা যান, ফ্রান্স যান, এখানে সব জায়গা থেকে কিন্তু এখানে আসে। সব থেকে সুন্দর মানে দেখার মতো জায়গা থাকে সব ইটালিতে। এখন আমাদের যাওয়ার পালা, তো আমরা সব ঘোরাটোরা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমার ভিডিওগুলো আমি কেমন করতে পারছি জানি না। যেমনই হোক কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।